এমন কোন বড় কঠিন কোন কাজ না যে আপনি আল্লাহর বিধান মানতে পারবেন না। মনটারে যদি একটু বুঝাইয়া বলতে পারি, কি নিয়ে আমার মালিকের কবরে রওনা হইছ, কপালটা যদি খারাপ হয়, আমল সারা যদি কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে। মিজান হাসরের ময়দান, ফুলসিরাতের পুল যখন পাড়ি দিতে যাবে, নাফরমান গুনাহগার বেনামাজি কেটে কেটে মালিকের জাহান্নামের মধ্যে পড়বে। ও নবীর উম্মতের দাল, ওরে কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, পর্দার অন্তরালের মা, তারা অপর্যন্ত রমজান মাসে রোজা ভাঙ্গে আর মিসকিন খাওয়ায়। মোবাইল দেখা দেখা ইন্টারনেটের বক্তার ফতোয়া নিয়ে নিজেরা জীবনে আমলে বাস্তবায়ন করে। করেনি? কথা কয় না, করেনি। আর বলে যদি কেউ কাজ করিয়া ক্লান্ত হয়ে যায়, পানির পিপাসায় যদি গলা শুকাইয়া যায়, রোজা ভাঙতে পারবে না। উযবিল্লাহ। নবী বলেন রমজান মাসে রোজা রাইখা এমন কোনো ভারী কাজ করা যাবে না যাতে আমার প্রেসার ল হয়ে যায়, আমার গলাটা শুকাইয়া যায়। কথা বলেন না কেন? মায়ার নবী বলেন নিজেরাও হালকা কাজ করবা, তোমাদের গোলাম চাকর বাকর যারা আছে তাদের ভারী কাজ পর্যন্ত হালকা করিয়া দিবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা। জমিনটাকে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য বিছানা বানাইয়া দিলাম। আমি আল্লাহ পাক জমিনটারে যদি একটু উঁচু নিচু করে আমি আল্লাহ বানাইতাম, আমার এত আদরের বান্দারা জমিনের মধ্যে বসবাস করতে পারত না। আল্লাহ পাক বলেন একটু সলব করে যদি জমিনটারে আমি আল্লাহ বানাইতাম, দুনিয়ার মানুষ জমিনে বসবাস করতে পারত না। আমি আল্লাহ মায়া করিয়া জমিনটারে তোমাদের জন্য সমান বিছানা বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন ফিরাশা, বিছানা বানাইয়া আমি আল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ পাক বলেন মাথার উপর তাকাইয়া দেখ, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি আল্লাহ 7টা বিশাল আসমান তোমাদের জন্য ছাদ বানাইয়া দিলাম। কে বলেন? আল্লাহ পাক সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে নিজেই বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল 7টা আসমানকে আমি মালিক ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন বান্দা, ছোট্ট একটা কুড়ের ঘর নির্মাণ করো, বিল্ডিং বানাও, খুঁটি পিলারের অভাব নাই। তাকাইয়া দেখো বিশাল 7টা আসমানকে আমি আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে যখন ভূমিকম্প যখন দেখা দেয়, থরথর করে যখন 1 থেকে 150 তলা বিল্ডিং গুলো কত মজবুত, এরপরে যখন কাঁপা আরম্ভ করে, বিল্ডিং এর মালিক 14 গোষ্ঠী সহ বিল্ডিং ছাড়িয়া আমি মালিকের আসমানের নিচে আশ্রয় নেয়। ওই বেঈমানের বাচ্চারা তারাও জানে আসমানের মালিক জীবনেও আসমান ভাঙ্গা আমগো মাথায় ফালাইব না। কথা কোন ঠিক না বেটি? বেঈমানেরাও জানে আমরা যতই মজবুত করে বিল্ডিং বানাই না কেন, নির্মাণ করি না কেন, আরশে আজিমের মালিক এত শক্ত 7টা আসমান বানাইল, সেই আসমানের নিচে বাঁচতে হলে তাড়াতাড়ি আশ্রয় নে। আল্লাহ কয় কালার
স্টাম্পার রং কোনো দিক দিয়ে নষ্ট হয় না, আস্তর খসে পড়বে না। বিনা খুঁটিতে আমি মালিক, বিশাল বড় বড় 7টা আসমানকে আমি আল্লাহ দাঁড় করাইয়া রাখলাম। সেই আসমান থেকে আমি আল্লাহ যখন আমার বান্দাদের হাল তাস করার জন্য যখন সময় হয়, জমিনটা যখন রুদ্রের তাপে ফেটে বাগ হয়ে থাকে, দুর্বল মানুষ এই শক্ত জমিনটাকে নরম করতে পারবে না। আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, জমিনটারে আমি মালিক নরম বানাইয়া দেই। আল্লাহ পাক বলেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, কৃষকরা জমিনের মধ্যে ফলমূল শস্য এগুলো খেতি করবে, চাষ করবে নিজেদের আহারের জন্য, জীবিকার জন্য। আল্লাহ পাক বলেন চাও নাই, তারপর আমি আল্লাহ এত সুন্দর সুন্দর নিয়ামত তোমাদেরকে দিলাম। আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন না চাইতো আমি আল্লাহ হাজার হাজার নিয়ামত দিলাম। রব্বে কারীম বলেন খবরদার, সাবধান, জীবনেও আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মাখলুকরে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। নবীর উম্মত, আল্লাহ পাক বলেন মানুষ হিসাবে আমি আল্লাহ সবাইরই সম্মান দান করলাম। আদমের সন্তান হিসাবে আল্লাহ পাক জমিনের যারা আমার মালিকরে সাজদা করে তাদেরকে আল্লাহ পাক সম্মান দান করেছেন। যারা আমার মালিকের বিরোধিতা করে তাদেরকেও আমার মালিক সম্মান দান করেছেন। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জলে স্থলে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন বাহনের ব্যবস্থা করে দিলাম জলে এবং স্থলে, তবে আকাশ পথে আমি আল্লাহ বাহনের বাকি রাখি নাই। আল্লাহ পাক বলেন আকাশ পথেও আমি মালিক তোমাদের জন্য দ্রুত বিমানের বন্ধ ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক তোমাদের জন্য এত সুবিশাল নিয়ামত দান করলো, যে আল্লাহ পাক না চাইতে তোমাদেরকে এত দামি দামি নিয়ামত দান করলো, সেই মালিকের শুকর আদায় করো, সেই রবের হুকুম মান্য করো, সেই মালিকের হুকুম মানো। আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার দরকার আছে না নাই? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আয়নানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহালো হামে কে সাবুদে। আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ পাক এমন কোন বড় শক্ত প্রাচীরের মতন, পাহাড়ের মতন এমন কোন শক্ত কঠিন বিধান আমি আল্লাহ তোমাদের মাথার উপর চাপাইয়া দেই নাই যেটা তোমাদের সাধ্যের বাহিরে তোমরা মানতে পারবে না। বলেন তো নামাজ কি, নামাজ পড়া কি বড় প্রাচীরের মতো নাকি? কোনো কঠিন বিষয় নাকি? কথা বলেন। রমজানে রোজা রাখা বড় কোনো প্রাচীরের মতন কঠিন বিষয় নাকি? আল্লাহর জিকির করা বড় কোনো কঠিন কাজ নাকি? কথা বলেন না কেন? যাকাত দেওয়া, মালের হক আদায় করা, ভালো কাজ করা, ভালো কর্ম করা, জবানটা নাড়াইয়া ভালো বলা, জবানটা দিয়া সত্য কথা বলা, হক কথা বলা, জবানটা নাড়াইয়া আল্লাহর মালিকরে ডাকা, এই সমস্ত ইবাদত আমল কোনো বড় ধরনের কঠিন বিষয় না। এমন কোন বড় কঠিন কোন কাজ না যে আপনি আল্লাহর বিধান মানতে পারবেন না। মনটারে যদি একটু
যদি খারাপ হয়, আমল সারা যদি কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে। মিজান হাসরের ময়দান, ফুলসিরাতের পুল যখন পাড়ি দিতে যাবে, নাফরমান গুনাহগার বেনামাজি কেটে কেটে মালিকের জাহান্নামের মধ্যে পড়বে। ও নবীর উম্মতের দাল, ওরে কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, পর্দার অন্তরালের মা, তারা অপর্যন্ত রমজান মাসে রোজা ভাঙ্গে আর মিসকিন খাওয়ায়। মোবাইল দেখা দেখা ইন্টারনেটের বক্তার ফতোয়া নিয়ে নিজেরা জীবনে আমলে বাস্তবায়ন করে। করেনি? কথা কয় না, করেনি। আর বলে যদি কেউ কাজ করিয়া ক্লান্ত হয়ে যায়, পানির পিপাসায় যদি গলা শুকাইয়া যায়, রোজা ভাঙতে পারবে না। উযবিল্লাহ। নবী বলেন রমজান মাসে রোজা রাইখা এমন কোন ভারী কাজ করা যাবে না যাতে আমার প্রেসার ল হয়ে যায়, আমার গলাটা শুকাইয়া যায়। কথা বলেন না কেন? মায়ার নবী বলেন নিজেরাও হালকা কাজ করবা, তোমাদের গোলাম চাকর বাকর যারা আছে তাদের ভারী কাজ পর্যন্ত হালকা করিয়া দিবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা। মনটারে বুঝাইতে হবে, ওরে মন, আমার দাদা বাবা আত্মীয় স্বজন মা পর্যন্ত অন্ধকার কবরে চলে গেল, হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। এমন একটা দিন আমার সামনে আসবে, আমাকেও তাদের মতো হঠাৎ বিদায় নিয়ে যাইতে হবে। কি নিয়ে আমরা রওনা দিলাম? কবরে যাওয়ার আগে কবরের সামানা নেক আমল নিয়ে কিন্তু মালিকের কবরে যাইতে হবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম যারা অমান্য করিয়া সীমা লঙ্ঘন করছো, সীমা লঙ্ঘন করা কিন্তু বড় খারাপ। যদি কোনো একটা স্ত্রী বারবার স্বামীর কলিজার মধ্যে আঘাত দেয়, স্বামীর হুকুম যদি অমান্য কইরা বেপরদায় যদি রাস্তায় বের হয়ে যায়, সীমা লঙ্ঘন যদি করে, স্বামীও সেই স্ত্রীকে নিয়ে সংসার করে না। কথা বলেন না কেন? সীমা লঙ্ঘন করা কিন্তু বরং মারাত্মক খারাপ। কোনো একটা ছাত্র যদি শিক্ষকের সাথে বেয়াদবি করে, একবার দুইবার তিনবার, যখন একাধিকবার বেয়াদবি হয়, মাদ্রাসার হুকুম যখন অমান্য করে লঙ্ঘন করে, সেই মাদ্রাসার কর্তৃপক্ষ এমন ছাত্রকে মাদ্রাসা থেকেও বহিষ্কার করে দেয়। দেয়নি? মা বাবার সাথে যদি বেয়াদবি করে, মারাত্মক ধরনের বড় অন্যায় করলে মা বাবা সন্তানদেরকে ত্যায্য করে দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম অমান্য করিয়া যারা সীমা লঙ্ঘন করছো, আল্লাহ পাক বলেন দুনিয়ার মোহে পড়িয়া যারা পরকালকে ভুলে গেছো, দুনিয়ার মায়ায় পড়ে, রং তামাশায় পড়ে, খেলায় দুলায় মত্ত হইয়া যারা পরকালকে ভুলে গেছো, পরকালকে যারা ভুলে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া পাইয়া যারা আখিরাতকে ভুলে গেছো, আমার আপনার মালিক বলেন ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন সীমা লঙ্ঘন যারা করেছো, দুনিয়া পাইয়া যারা পরকালকে ভুলে গেল, আখিরাতকে যারা ভুলে গেছো, আল্লাহ পাক বলেন মৃত্যুর পর তোমার ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহর জাহান্নাম হবে তোমার বাসস্থান।
আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, যে প্রিয় বান্দা নিজেদের প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা 80 বছরের জিন্দেগিটা আমি মালিকের জন্য তারা বিলীন করে। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, যেই প্রিয় বান্দারা যেই কাজটা করলে আমি মালিক তাদের উপর সরাসরি খুশি এবং রাজি, এমন কর্ম করে এর বিপরীত কোনো কাজ তারা করতে জানে না। আল্লাহ পাক বলেন এই প্রিয় বান্দারা যখন মাল খরচ করে, মাল যখন ব্যয় করে, সেখানেও মধ্যস্থতা অবলম্বন করে। মাল আল্লাহ দিছেনি, আমগরে যাই দিছে দান করেননি আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক বলেন আল্লাহর সেই প্রিয় বান্দারা মাল ব্যয় করার সময় মধ্যস্থতা অবলম্বন করে। যখন মাল খরচ করবে, ব্যয় করবে, ডিজে পার্টির জন্য, যাত্রার প্যান্ডেলের জন্য, ওরস মুবারকের জন্য, বেহুদা গুনার কাজে তারা মাল খরচ করে না। বলেন তো নাচের প্যান্ডেলে, যাত্রার প্যান্ডেলে, নর্তকীদের আড্ডায়, মদের আড্ডায়, বাবার আড্ডায়, জুয়ার আড্ডায়, গাঁজা খাওয়ার জন্য মাল খরচ করা পচায়নি, ডিজে পার্টির জন্য টাকা খরচ করা পচায়নি। আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা, আমার প্রিয় বান্দারা গুনার কাজে একটা টাকাও তারা খরচ করে না। আর আমগো খাসলত কি? নেকের কাজে খরচ করতে চাই না, গুনার কাজে 50 দিয়ে লাও। এ ঠেলার সুরে কয় মহিষ দিয়ে দিম, গরু দিয়ে দিলাম বাবার দরবারে, ঠেলার সুরে দেয়নি। এমন ভাবে মাল ব্যয় করে, বছরে বছরে বাবার দরগায় দুর্গায় গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, যায়নি। এমন কপাল পুরা হাম্মক এখনো বাংলাদেশে আছে, আসেনি। নিজের আপন মা বাবারে মাসে 1 কেজি গরুর গোশত কিনা খাওয়ায় না, বাবার দরবারে হাঁস মুরগি নিয়ে যায়, যায়নি। নিজের আপন আব্বা আম্মারে ফল ফ্রুট কিনা দেয় না, বাবার দরবারে কার্টুন নিয়ে যায়, 1 কেজি লয়ে যায়, যায়নি। কথা কয় না। আল্লাহর কসম, জমিনের মধ্যে যদি নিজের জন্য কাউকে পীর বানাইতে হয়, আপনার জন্য সবথেকে বড় পীর হলো আপনার আব্বা আম্মা। কে বলেন? আব্বা আম্মা সবচেয়ে বড় পীর। বিনা দলিলেই দোয়া করতে দেরি হয়, সেই দোয়া আরশে আজিমে যাইতে দেরি হয় না। কথা কয় না, ঠিক না বেঠি? দোয়া করতে দেরি হয়, সেই দোয়ার আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। দেখেন না আবু হুরায়রা মায়ের ব্যাপারে নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর প্রতিদিন আমি আপনার দরবার থেকে যাই, মা তো আমার শুধু বকা দেয়, আমার মা একজন মুশরিকা। নবী গতকালকে আপনার দরবার থেকে বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে, মা আমারে তো বকা দিল, সাথে সাথে নবী আপনারেও বকা দিছে। নবী সেটা বরদাস্ত করতে পারি না, কারণ সাহাবারা নিজের জীবনের চাইতে পয়গম্বরকে বেশি মুহাব্বত করতেন। আবু হুরায়রা বলে, নবী আমারে গালি দেখ, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু নবী গতকালকে দেরি হইছে, আমারে তো গালি দিল, সাথে সাথে নবী আপনারও গালি দিছে, এটা কেমনে সহ্য করি? মায়ার নবী বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেইন করো, নালিশ করলা নাকি, বিচার দিলা নাকি? আবু হুরায়রা কয়, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মারে হেদায়েত দান করে, ইসলামের জন্য কবুল করে। মায়া নবী আবু হুরায়রার মায়ের জন্য হাতটা বিছাইয়া দোয়া করে। আবু হুরায়রা দিছে বাড়ির দিকে দৌড়, সাহাবারা জামার মধ্যে টান মেরে ধরল, ডাক দিয়া
দেখছেন নি দোয়া কেমনি কবুল হয়। আর নিঃসন্দেহে কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করতে দেরি করেন না। সন্তানও যদি নেককার হইয়া মা বাবার কবরটা জিয়ারত করে, আমার মালিক নবীর মাধ্যমে জানাইয়া দিল, আল্লাহ পাক সন্তানের গুনাহ মাফ করবে, এই মৃত মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। খবরদার, সাবধান। জীবনে যদি কাউকে কিছু খাওয়াইতে হয়, হাদিয়া দিতে হয়, পড়াইতে হয়, যাদের আব্বা আম্মা আছে সেই বৃদ্ধ মা বাবারে দিবেন, পড়াইবেন, খাওয়াইবেন। বৃদ্ধ মা বাবা যখন দুইটা হাত উঠাইয়া আমার মালিকের দরবারে দোয়া করবে, আল্লাহ পাক সাথে সাথে কবুল করবে। অতএব গুনার কাজে ভণ্ড পীরের দরবারে, কোন পীরের দরগায় দুর্গায় কোন মাজারে মান্নত করা যাবে না। মনে থাকবে। কারে খাওয়াইবেন? আব্বা আম্মারে। অপচয় হবে না, জীবনও হবে না। আল্লাহ পাক বলেন, খরচ করার সময় অপচয় করে না, গুনার রাস্তায় ব্যয় করে না। জীবনে যতবার মাজারে মান্নত করছেন, মাজারে গরু ছাগল দিছেন, আল্লাহর কসম সওয়াব তো জুটে নাই, কপালে গুনাহ ছাড়া। তওবা করবেন, তওবা করবেন আল্লাহর কাছে। সব বৃথা গেল, সব বৃথা গেল। হুম না, আমি জানি বড় বড় কিছু মাজার আছে, এর বক্ত ওই টাঙ্গাইল পার হইয়া এলেঙ্গাতেও আছে, ওইখান থেকেও লোক আসে। কারণ ওইখানে মেইন রোডের সাথে, হাইওয়ে রোডের সাথে ওদের রেস্টুরেন্ট আছে। 2 বছর আগে যখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেলাম, আমাদের ভাষা শুই না বলতেছে, হুজুর আপনার কি কুমিল্লার নাকি? বললাম হ্যাঁ। কয় কুমিল্লা হোমনা থানা চিনেননি? আমি বললাম অবশ্যই। কয় সেই হোমনা থানার মধ্যে আমরা যাই, বেশি আর কয় না। আস্তে আস্তে আমার সফর সঙ্গী আব্দুর রশিদ সাহেব খবর বের করলো। শেষ পর্যন্ত বোঝা গেল বছরে কয়েকবার তারা বাবার দরবারে পুরুষের মজা খাইতে হয়। কি খাইতে হয়? তাবারুক খাইতে হয়। আর মাজারের তাবারুক, এটার গ্রাম কিন্তু আলাদা। কথা কয় না, ঠিক না বেঠি? আর বাঙালি খানার যদি গন্ধ পায়, ও মাথা ঠিক থাকে না, অজ্ঞান হয়ে যায়। কোন দলের রেকর্ড টাইম না আগে খাইয়া লো বেটা। রাত বাজে 12টা, মাইকে ঘোষণা তাবারুক শেষ। হ্যাঁ, হঠাৎ ওইটা বালতি বুলতি লয়ে দিছে দৌড়, তা তার মাথা তো ঠিক নাই। দৌড়াইতে দৌড়াইতে আইছে পাগলের মতো। যখন প্যান্ডেলের কাছাকাছি বাল্বের লাইটের আলো যখন পড়ছে, তাকাইয়া দেখে এর ফরনে কোনো লুঙ্গি নাই। আবার দিছে বাড়িতে দৌড় লুঙ্গি আনতো, যাইয়া লুঙ্গি আইনা দেখেছে আবার তাবারুক নাই। খাওয়ায় কে? তো রিজিকে থাকতে হবে তো নাকি? আমি জোর করলে খাইতে পারবো? বড় লোক হইতে পারবো? ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম।